বছরের শেষ কয়েকটা দিন এইভাবে যে গৃহবন্দী হয়ে যেতে হবে সেটা সত্যি বিশ্বাস করতে পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। সো এখন আমি আর তোজো বেরোচ্ছি সামনের দোকানে। বেচারা ছেলেটাও একদম গৃহবন্দী হয়ে গেছে। এই কদিন আমরা কোথাও বেরোতে পারছি না। সৌরভের ভীষণ জ্বর, আর তার মধ্যে অনেক কিছু নিয়ে একদম মুডটা অফ। যেহেতু সৌরভের জ্বর, ওর মুখে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর খুব উইক হয়ে গেছে। তো আমাকে বলল যে একটু পাওভাজি খেতে ইচ্ছা করছে। তো সেই কারণেই আমি গেছিলাম সামনের দোকানে পাও আনতে। তো পাওভাজি তো ডিনারে বানাবো, তবে ফিরে এসে আগে চা বানিয়ে নিলাম। চায়ের সাথে আজকে দেখো খাচ্ছি বাপুজি কেক। আর ওই যে বললাম সৌরভ কিচ্ছু খেতে পারছে না, লাঞ্চেও অল্প একটু ভাত খেয়েছে। তাই ওর জন্যই আমি ব্রোকলি স্যুপ বানিয়েছিলাম, বাট এটাও খেয়ে সৌরভের মুখে খুব একটা ভালো লাগেনি। তো তোজোকেও দেখো আমি ব্রোকলি স্যুপটা দিচ্ছি, আর ও না স্যুপ খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমি পাওভাজি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। পাওভাজি মানেই কিন্তু একটু বাটার দিয়ে বানাতে হবে। আর এখানে একটা কি বলতো, অনেক ভেজিটেবলস একসাথে খাওয়া হয়ে যায়। তো এখানে আমি পাওগুলোকেও সেঁকে নিচ্ছি অল্প একটু বাটারের মধ্যে, না পাওভাজি মশলা দিয়ে পাওগুলো সেঁকে নিলে খেতে খুব ভালো লাগে। তো আমি পাওভাজি মোটামুটি ভালোই বানাই, আমরা বাড়িতেই পাওভাজি সবসময় বানিয়ে খাই। তোমাদের যদি রেসিপি জানার থাকে আমাকে বলো, আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিটেলসে। আর সত্যি কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগলো, অনেক দিন পরে ইনফ্যাক্ট আমি পাওভাজি বানালাম, দারুণ হয়েছিল।